এক সময়ের মাদকের স্বর্গরাজ্য খ্যাত রূপগঞ্জের চনপাড়ার দুর্নাম রোধে কাজ করার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। শুক্রবার 10 জানুয়ারি বিকেলে চনপাড়ায় বিএনপির 31 দফা প্রচারে আয়োজিত সমাবেশে দীপু ভূঁইয়া এই ঘোষণা দেন। এদিন দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল আসা শুরু হলে সমাবেশ স্থল জনসমুদ্রে পরিণত হয়। এই চনপাড়ার কাজী সাহেব মানে আপনাদের উপরে জায়গা দখল, চাঁদাবাজি, সন্ত্রাস, আপনার মাদকের যত ব্যবসা আছে কাজী সাহেব এই চনপাড়ার উপর দিয়ে করার চেষ্টা করেছে। উনি এটার জন্য বিভিন্ন পিএস রেখেছিল। আপনারা এইসব পিএসকে চেনেন? যে পিএসরা এই চনপাড়ার মাদকের ব্যবসার সাথে জড়িত ছিল। মাদকের ব্যবসা করেছে কয়েকজন, কিন্তু বদনাম কামিয়েছে পুরো চনপাড়ার মানুষকে। ইনশাল্লাহ চনপাড়ার মানুষ যাতে গর্বের সাথে চলতে পারে, ইনশাল্লাহ আমি এই ব্যবস্থা ইনশাল্লাহ আপনাদের সাথে মিলে করে দিব, যাতে বুক বুলিয়ে আপনারা সবসময় বলতে পারেন যে আমরা চনপাড়ার মানুষ। চনপাড়ার মানুষ অ্যাকচুয়ালি এত সাহসী যে ওনারা পুলিশের চোখে চোখ রেখে কথা বলেছে। ওনারা আমার দুর্দিনে আমাকে কখনো ফেলে যায় নাই। এর জন্য চটপটার মানুষকে আমি বলি তারা বীরের মতো আছে, তারা ইনশাল্লাহ বীরের মতোই থাকবে রূপগঞ্জে।